হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে মাছের আমি একটা তরকারি রান্না করব ভেন্ডি দিয়ে, যার কারণে ফার্স্টে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে কড়াইটা যখন গরম হয়ে যাবে, কড়াইয়ে যে পানিগুলো থাকে সেই পানিগুলো শুকিয়ে যাওয়ার পর তখন আমি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আস্ত জিরা। আস্ত জিরা একটু দিয়ে দিলাম, দেন আবার এটাকে ভালোভাবে নাড়তে শুরু করবো যেন জিরা একটা ভালো ফ্লেভার আসে, জিরাটা ভাজা ভাজা হয়ে যায়। এটাকে ভাজানোর পর দেন যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এখন দিয়ে দিব। এখানে আমি বেগুন, আলু আর ঝিঙা কেটে রেখেছি, তো এগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে নেড়ে কষাইতে হবে। এখানে দিয়ে দিব মশলা বাটা, তারপরে দিয়ে দিব মশলা বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া, তারপরে লবণ, তারপরে দেব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা কেন দিলাম, এটা যেহেতু মাছের তরকারি, মাছ ভেজে এখানে দিয়ে দিব, জাস্ট ফ্লেভারের জন্য, একটা কালারের জন্য বা একটা স্মেলের জন্য আমি অ্যাড করলাম ধনিয়া গুঁড়া। তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে ভালোভাবে এখন এটাকে কষাবো। তো তলানিতে একদম লেগে যাচ্ছিল, যার কারণে একটু আঁচটা কমাই দেব। এটাকে ভালোভাবে কষাইতে হবে এখন। তারপর এখানে আমি অ্যাড করব পাকা টমেটো। এখন এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে আমি এটাকে ভালোভাবে কষাই নেব। তারপরে দিয়ে দিব পানি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। পানিটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে তরকারি হইতে হইতে, যেহেতু মাছ ভেজে আমি ভর্তাও করব, তরকারিতেও দিব, তাই ওখানে শুকনো মরিচ ভাজতে দিলাম। এদিকে পাশাপাশি মাছটা ভাজার জন্য এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এটাকে মেখে নিব। এটাকে ভালোভাবে মেখে নেব। এদিকে মরিচ মরিচ শুকনো মরিচও প্রায় ভাজা হয়ে গেছে। এখানে একদম সুন্দর ব্রাউন কালার এসে গেছে। তো এই আমি একটা 7 আপের ছোটো বোতল নিয়েছি, পরিষ্কার বোতল। এই বোতলেই আমি এই ভাজা মরিচগুলো রেখে দেবো। এই বোতলে রাখলে কিছুদিন পর্যন্ত এই বোতলে মরিচগুলো সুন্দর মুচমুচে পারফেক্ট থেকে যায়। তো এভাবেই আমি মরিচ রেখে দিই সুন্দর থাকার জন্য। তারপর ওই ফ্রাই প্যানে আবার তেল দিয়ে দিব। এই তেলে আমি আবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে দিলাম, এখন মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আমার এই ফ্রাই প্যানটা হচ্ছে মার্বেলের ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানটা অ্যাশ কালারের ছিল, বাট অনেক দিন ইউজ করার কারণে এটা পরিষ্কার করার পর, পরিষ্কার করে করে ইউজ করতে করতে একদম ব্ল্যাক কালার হয়ে গেছে। ফ্রাই প্যানটা আমার একদম নষ্টই হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। ফ্রাই প্যানটাও প্রায় নষ্ট হয়ে গেছে, তলানিতে এখন লেগে যায়, তেলও বেশি লাগে। তো দেখেন এখানে গল্প করতে করতে তরকারিও আমার অনেকটা কষানো হয়ে গেছে, পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে। এটাকে আবার একটু নেড়ে দিব।
এখানে মাছ ভাজি হচ্ছে, ফ্রাই। এখানে মাছ ভাজি করার পর কয়েক পিস মাছ ভর্তা করব আর কয়েক পিস মাছ তরকারিতে দিয়ে দিব। মাছগুলোকে একটু উল্টাই দিব, এক পাশ অনেকক্ষণ হয়েছে। এখানে মাছ আর তরকারি হইতে হইতে আমি এখন ইন্ডাকশনে ভাতটাও বসাই দিব। যেহেতু আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, তাই রাইস কুকারে পট করেই একদম বসানো পানি দিয়ে আমি ইন্ডাকশনে ভাত রান্না করি। ওইদিকে তরকারি হইতে হইতে এদিকে আমার ভাতটাও হয়ে যায়। তো এখানে ইন্ডাকশনে ভাত বসাই দিলাম, এই যে 1800 পয়েন্টে দিয়ে দিলাম। এতে গ্যাসটাও আমার সাশ্রয় হবে। তো এইদিকে গল্প করতে করতে তরকারিটাও আমার প্রায় কষানো হয়ে গেছে, একদম পানি শুকিয়ে গেছে। এটাকে ভালোভাবে নেড়ে দেব, আবার পানি দিয়ে দিব। গল্প করতে করতে এখানে আমার মাছটাও হয়ে গেছে প্রায়, আবার মাছটাকে উল্টাই দিলাম। এই যে মাছটা ভালোভাবে উল্টাই দিচ্ছি। এটা হলো পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ খেতে আমার এত ভালো লাগে, আমার খুবই ফেভারিট একটি মাছ পাঙ্গাস মাছ। তো এই যে, আর আমার জামাইয়ের যে কোনো মাছ ফ্রাই ছাড়া সে খেতেই চায় না, ফ্রাই করতে হয় যে কোনো মাছ, সেটাই হোক, ছোটো হোক বড় হোক, মাছ ফ্রাই না করলে সে খেতে চায় না। তো প্রত্যেকটি মাছই আমাকে ফ্রাই করে রান্না করতে হয়। তো গল্প করতে করতে মাছটা উল্টে দিলাম, এদিকে তরকারিটাও হয়ে আসছে। এখানে আবার পানি আমি অ্যাড করে দেব। এই যে পানি অ্যাড করে দিয়ে দিলাম। এখানে অনেকটাই পানি দিতে হবে, কারণ যেহেতু এখানে মাছ আমি দেব, আবার ভেন্ডি দেব, যার কারণে এখানে অনেকটাই পানি দিয়ে দিলাম। সবাই যেন আবার মনে করে না যে এত পানি দিয়েছে, টেপের সব পানি দিয়ে দিল, এরকম কিছুই না। যেহেতু এখানে মাছ পড়বে, একটু কষানোর জন্য পানি বেশি দিতে হবে। তো এখানে গল্প করতে করতে আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে। এখন মাছ আমি কয়েকটা উঠাই নিব। যে কয়েকটা মাছ আমি ভর্তার জন্য নিব, সেই কয়েক পিস মাছ আমি একটা বাটিতে উঠাই নেব। এই যে বাটিতে উঠাই নিচ্ছি। আর এই 3 পিস মাছ আমি তরকারিতে দিয়ে দিব। এই যে গল্প করতে করতে তরকারিতেও এখন মাছগুলোকে তরকারিতে ছেড়ে দিব। এখন পরিষ্কার করে কেটে রাখা ভেন্ডিগুলোও দিয়ে দিব। ভেন্ডি কিন্তু আগে থেকে দেওয়া যাবে না, ভেন্ডি আগে থেকে দিলে পরে ওটা ঘেটে খাওয়া হয়ে যাবে। তো এই যে ভর্তার জন্য মাছ এখানে নিয়ে নিচ্ছি, 4 পিস মাছ, এটা ভর্তা হবে। আর এই যে গল্প করতে করতে আমার ভাতও হয়ে গেছে। এখন ভাতটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবো। এখানে তাপ পেয়ে পেয়ে ভাতটা ফুটে সুন্দর ঝরঝরে হবে। তো এই যে তরকারিটা সুন্দর হয়ে আসছে, কালারটাও সুন্দর আসছে মাশাআল্লাহ। তো এখন তরকারিটা হালকাভাবে নেড়ে দেবো। হ্যাঁ, ভেন্ডি দিয়ে বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে কিন্তু ভেন্ডি ঘেটে ঘা হয়ে যাবে। আর ভেন্ডি আগে থেকেই দেওয়া যাবে না, হওয়ার কিছু আগে দিতে হবে, নাহলে ভেন্ডি একদম ঘেটে খাও। এই যে সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। তারপরে এখানে একটু লবণ টেস্ট করার জন্য একটু দেখাচ্ছিলাম যে ঝোলটা কতটা হয়েছে, গাঢ় হয়েছে কি পাতলা হয়েছে। তো এখানে ভর্তার জন্য পেঁয়াজ আর আমি রসুন কুচি কেটে নিয়েছি। তো এই যে গল্প করতে করতে আমার তরকারি হয়ে গেছে, বেশি ঘন না বেশি পাতলাও রাখি নাই ঝোলটা। তরকারিটা হয়ে গেছে মাশাআল্লাহ, কত সুন্দর কালার আসছে। ঢেকে রাখলাম।
তো এখানে ভর্তার জন্য এই যে চাটনি করা হচ্ছে, এই যে ভর্তা করা হবে এখন, ভর্তার প্রিপারেশন নেওয়া হচ্ছে। এভাবে কিন্তু যে কোনো মাছ যেগুলো কাটা কম জাতীয় মাছ সেইগুলো মাছ এভাবে ভর্তা করে খেলে কিন্তু অনেক মজা লাগে। এই যে ভর্তা করা হয়ে গেছে, এই যে ভর্তার ভাত খাইতে গেলে লেবু আর শসা ছাড়া তো ভাত খাওয়াই যায় না একদমই। এই যে তরকারি, ভর্তা, রাতের হালকা খাবার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।